আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে বিজয়ের পরে নেতাকর্মীদের যেই চিত্রটি হয় তেমনই অত্যন্ত খুশি তারা প্রিয় নেতাকে আসলে বিজয়ী হয়ে এসেছেন এবং আবারও ঠাকুরগাঁও ১ আসনের দায়িত্ব নিতে যাচ্ছেন, এলাকার উন্নয়ন হবে এমনটা কিন্তু প্রত্যাশা করছেন। সকাল থেকে আমরা দেখেছি যে ফুল নিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন। এই মুহূর্তে আমি ওনার বাসভবনে রয়েছি এবং এখানে দেখছেন যে নেতাকর্মীদের প্রচুর পরিমাণে ভিড়, তারা এখানে আসছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। এর আগে দেখেছেন যে ওনাকে গলায় মালা পরিয়ে ওনার যেই বিজয় সেটিকে কিন্তু উদযাপন করা হচ্ছে এবং পাশাপাশি মানুষের যেই আসলে আকাঙ্ক্ষা আশা সেগুলো যাতে পূরণ হয় সেগুলো কিন্তু বাস্তবায়নের জন্য ব্যক্ত করছেন। এখানে প্রচুর মানুষ এসেছেন, এসে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন ওনাকে এক নজর দেখার জন্য। এর আগে যেমনটি বিএনপি মহাসচিব গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে এই যেই বিজয় সেটি কিন্তু মানুষের ভালোবাসার জন্যই, বিএনপির প্রতি যে ভালোবাসা রয়েছে, যে আস্থা রয়েছে সেটির বহিঃপ্রকাশে কিন্তু এই ভোট দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জানিয়েছেন এবং এর জন্য দায়বদ্ধতা যেমন বেড়েছে, এই দায়বদ্ধতা থেকে কিন্তু ভবিষ্যতে যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে, ৩১ দফার যেই ইশতেহারটি দেওয়া হয়েছে সেটি যেমন বাস্তবায়ন করা হবে, তেমন কিন্তু জুলাই সনদে যেই বিষয়গুলো আছে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়নের পথে কিন্তু এগিয়ে যাবে বিএনপির যেই কর্মকাণ্ড আছে সেগুলো, এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে সবই বাস্তবায়ন করা হবে বলে তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন। তো মানুষের ভালোবাসায় কিন্তু সকাল থেকেই সিক্ত হয়েছেন বিএনপি মহাসচিব। তিনি এখন পর্যন্ত এখানে আছেন, কিছুক্ষণ পর পর বের হচ্ছেন, দীর্ঘক্ষণ ধরে হাতে ফুল নিয়ে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাকে একবার শেষ শুভেচ্ছা জানানোর জন্য। তো সামগ্রিকভাবে যদি বলি, তার এলাকার উন্নয়নের জন্য তিনি কাজ করবেন এবং তার এই বিজয়কে আসলে এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা নিজেদের বিজয় হিসেবে নিয়ে আনন্দ খুশি সেটি কিন্তু ব্যক্ত করছেন। তো এই ছিল এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা থেকে এখানকার সবশেষ চিত্র। ফয়সাল, জিকো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি।